আপনারা প্রচুর চ্যানেলের লোক একসঙ্গে রয়েছেন। আমি আমার সঙ্গে কীর্তি আজাদ রয়েছেন। প্রত্যেককে আমাদের নমস্কার জানাই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে গতকাল কিছু ডেভেলপমেন্ট হয়েছে, এসব আপনাদের জানা আছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রেস কনফারেন্স। প্রথমত হচ্ছে সুখেন্দু শেখর রায় কাল পদত্যাগ করছে রাজ্যসভায়। উনি কিছু অভিযোগ করেছেন, সে অভিযোগের সত্যতা কতটা কি আছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু উনি যে পদত্যাগ করেছেন সেটাকে আমরা মনে করি যে উনি ভালো কাজ করেছেন এবং ওনার এথিক্স এবং পলিটিক্যাল মোরালিটিকে উনি সেট করেছেন। এটাই হওয়া উচিত। দলের সঙ্গে যদি মত ভিন্ন হয়, দলকে যখন মানুষের সেই চিঠি জমা পড়েনি, আজকে ব্যাকডেটে সই করালে অন্য কথা, কিন্তু যদি সততা থাকে তাহলে সেই চিঠি কালকে ডিসক্লোজ করতে পারত। চিঠিতে কি লেখা আছে কেউ জানে না, যে যার মতো প্রেস কনফারেন্সে একরকম কথা বলে দিচ্ছে, চিঠিতে প্রেস কনফারেন্স করে একরকম বলা দিচ্ছে। কিন্তু এটা পরিষ্কার যে এই যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছে। তার মানে বিজেপিতে চলে গেছে। সেটা কিভাবে গেছে, কি স্বরূপে গেছে সেটা অন্য কথা। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ কিন্তু সব দেখতে পেয়েছে। ভূপেন্দ্রনাথ যাদবের কাছ বাড়িতে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী এসেছে, শুভেন্দু অধিকারী আবার দেবের গালফাল টিপেছে। দেবের তো এই প্রথম বোধহয় কোনো মুখ্যমন্ত্রী গাল টিপল। যাই হোক, কেউ হলো, তারা গেছে, চলে গেছে। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কথার জাগলারই থাকতে পারে, আমি এই করছি, আমি ওই করছি, আমি এই চাইছি, আমি ওই চাইছি, আমি কেন্দ্রীয় সরকারের সাথে চাইছি, আমি কনস্টিটুয়েন্সিতে কাজ করবো বলে চাইছি। কিন্তু যে মুহূর্তে ভূপেন্দ্রনাথ যাদবের কাছে গেছে, তার বাড়িতে বসে বৈঠক করেছে, সেই মুহূর্তে প্রমাণিত করে দিচ্ছে যে তারা বিজেপি মেনে নিয়েছে। কিন্তু বিজেপি এদের কাউকে নেবে না, বিজেপি এদের কাউকে নেবে না। যদি বলেন যে 20টা হয়েছে বা 19টা হয়েছে বা 21টা হয়েছে বা 22টা হয়েছে বা 23টা হয়েছে, আমি ধরে নিচ্ছি, আমি তাহলে 10th শিডিউল অনুযায়ী মাত্র একটা কাজ করা যায়। 10th শিডিউল অনুযায়ী মার্জ করা যায়, তাহলে ডিফেকশন হয় না। তাহলে ওদের কাছে মার্জ করার সংখ্যা আছে, কিন্তু মার্জ করছে না কেন? দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। তাহলে কি বিজেপি নিতে চাইছে না? তাহলে কি ভয় খাচ্ছে যে নিজের কনস্টিটিউয়েন্সিতে মানুষের কাছে যেতে পারবো না? তাহলে কি আবু তাহের আর কি নাম যেন, খলিলুর রহমান ভয় খাচ্ছে? তোমার নেতা পাল্টে গেছে, তোমার নেতা আবু তাহের, খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী। আমি এই প্রত্যেককে বলবো, প্লিজ দয়া করে কনস্টিটিউয়েন্সিতে যান, যাদের ভোট নিয়ে এসেছিলেন, যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন, কি যদি হিম্মত থাকে করুন। আবার মিটিং করার সময় গেরুয়া লোকদের নিয়ে মিটিং করবেন না। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে প্রেস কনফারেন্সে যা যা এসছে তাতে প্রত্যেকের নাকি অনেক অভিযোগ ছিল। এই অভিযোগগুলো কখন আপনারা জানিয়েছেন, কাকে জানিয়েছেন? আমরা অস্বীকার করছি। যদি অভিযোগ জানিয়ে থাকেন তাহলে এক চিঠি